আজকের এই বিশেষ অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। প্রথমে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আমি আমার জীবনের ছোট্ট একটি ছাত্র শিবির সম্পর্কে আমার একটি কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 2-3 বছর আগেও ভালোভাবে চিনতাম না। কিছুদিন যাবৎ আমি ওদের হাসিনার পতনের পর থেকে জানতে শুরু করেছি আস্তে আস্তে। তো দেখলাম যে ওদের অ্যাক্টিভিটিসগুলো, তাদের কাজকর্মগুলো, আমি এগুলো দেখে সত্যি তাদের প্রতি আমার অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পায়। তাদের কাছে আমি কোনো ধরনের দুর্নীতি দেখি নাই। সো সেই দিক থেকে আমার খুবই ভালো লেগেছে। এমনকি আমি আমার ছোট ভাই ওদের যখন দেখলাম ওদের চলাফেরা এত সুন্দর, কখনো মেয়েদেরকে ইফটিজিং বা এরকম কোনো কিছুতে নেই, দুর্নীতিতে নেই, তখন আমি আমার ছোট ভাইকে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত আইছি। আমি বুঝতে পেরেছি যে আমার ভাই যদি এই সংগঠনের সাথে যুক্ত থাকে তাহলে অবশ্যই আমার ভাইয়ের জীবনটা সুন্দর হবে, কখনোই ও অন্য পথে যাবে না। এবং আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাই আমার ভাইকে নিয়ে যে ও এরকম ভাবেই গড়ে উঠতেছে। এমনকি আমি বলি যে আমার বাসায় 5 জন মেয়ে, আমার ভাই একা আসে আমার বাসায় খাইতে, মানে 3 বেলা শুধু আসে খাবারের জন্য। আমি এই জিনিসটা খেয়াল করেছি এবং আমার বাসার রুমমেটরাও বলতেছে যে তোমার ভাই মাশাআল্লাহ ও সুন্দর করে একদম ঢোকার সময় দরজা দিয়ে নুয়ে আসে এবং নিচে তাকিয়ে আবার খাওয়া শেষ করে চলে যায়। এই জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যে আমাদের এই বাংলাদেশে এত সুন্দরভাবে তারা মানে ছাত্রদেরকে গঠন করে নিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য।